দিদি, তুমি বড় ঠাকুরকে একবার বলবে ওবেলা বড় ডাক্তারকে নিয়ে আসতে। আমি ওনাকে বলেছিলাম, উনি গায়ে করলেন। তুমি দেখো এবার যদি ওর ফের জ্বর আসে, আমি নিজেই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব, কারো ভাষায় থাকবো না। ও আমার মেয়ে, ওর আর কেউ না থাকুক, আমি আছি। আরে সর্বক্ষণ বাচ্চাকে কোলে নিয়ে আছো কেন? শুয়ে দাও, শুয়ে দাও। মা, ওনারা ফিরলে একবার বড় ডাক্তারকে আনতে বলবেন। তোমার স্বস্তির জন্য এতগুলো টাকা খরচা করতে হবে? ডাক্তারের ফিস জানো? তাছাড়া গৃহস্থ বাড়িতে একটু আধটু জ্বর জ্বালা হলে কেউ ডাক্তার ডাকে? কাল রাত্রি থেকে জ্বরটা আছে, কোনো কিছু খাচ্ছে না। ওকে একটু ঘুম পাড়িয়ে দাও, ঘুম থেকে উঠলে তারপর খাওয়াবে, দেখবে ঠিক খাবে। আরে বাবা, আমরা কি আর ছেলে পুলে মানুষ করিনি? তোমার জন্য কি সবই আলাদা ব্যবস্থা করতে হবে? কি রে, পেশার দাও। এখনো তো ঠাকুরেরই খাওয়া হলো না। দূর, ঠাকুরের খেতে আবার সময় লাগে নাকি? কখন খেয়ে নিয়েছে, তুমি দাও। একটু একটু ওষুধ খায়, চাপা ওষুধ খায়। জ্বর কমেছে? দুপুরে একটু কমেছিল, এখন আবার আসছে। দেখো তো দেখি। আবার আসছে না জ্বর? না না, তেমন কিছু। হ্যাঁ গো, বেশি রাত হওয়ার আগে একবার বড় ডাক্তারকে নিয়ে এসো না। আজ রাতটা দেখা যাক, কাল ভাবা যাবে। মেজদিটা সারাটা দিন বলে গেল বারবার করে ডাক্তার ডাকার কথা। একবার তো ডাক্তার ডাকতেই পারছে, কেন এ বাড়িতে অ্যালোপ্যাথি ডাক্তার আসে না? আরে সেও তো ওই মেজে বউয়ের কীর্তি। মানে আমাদের বাড়িতে তো কোনো কালে ডাক্তার ঠাক্তারে আসার চল ছিল না, কিছু হলো তো কবরেজ। সেবার মেজদার বিয়ের কমাসের মধ্যে রাজু ধুম জ্বর হলো, সেইবার প্রথমবার মেজে বউ তার ওই রণচণ্ডী রূপ দেখিয়ে দিলেন। মেজদার তো কাঁচা ধরে একেবারে টান, এক্ষুনি ডাক্তার ডাকতে হবে। মা কিছু বলেননি? মা কি বলবেন? মা জানার আগেই তো বউয়ের বকুনিকে মেজদা হুড়মুড় করে ডাক্তার নিয়ে এসে হাজির। মেজদির সবকিছুই কেমন অন্যরকম। ও চাপা, ও গো, শোনো না, ওঠো না, কি হলো? ওঠো না। মেয়েটি সারা দিচ্ছে না গো। কি হয়েছে নাকি? কোনো সারা দিচ্ছে না, জ্বরে গা দিয়ে আগুন ছুটছে। আমি উঠে কি করবো? বললাম তো কাল সকালে বাবা যাবে। তবে তুমি উঠবে না? এখন ডাক্তারবাবু কোথা থেকে? যত সব। আবার গরম জল করতে যাচ্ছে? না, ডাক্তারের কাছে যাচ্ছি। তাই যাও। মেজো বউ,